নমস্কার, শুভ সকাল। আমি সুনীতি। ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন? আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, যে যেখানে আছেন। আমরা তো বেশ ভালোই আছি। চলুন আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকালে ঝাড়ু পোছা সব হয়ে গেছে। তারপর আমি একটু ভাবলাম এই টেবিলের কভারটা একটু চেঞ্জ করে দিই, পরিষ্কার করতে হবে, অনেক দিন হলো ধোয়া মোছা হয়নি। তাই সকালে এই কাজগুলো একটু করে নিচ্ছি। এখন কটা বাজবে? 7:30 পৌনে 8টা এরকমই বাজবে। দেখুন আমি কাজগুলো খুব তাড়াতাড়ি করে করার জন্য ব্যস্ত। সকালবেলা কত কাজ থাকে বলুন তো। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও নয়। এই দেখুন আমি একটু সাবান দিয়ে তাকে ঘষে মেজে নিয়েছি। এবার পরিষ্কার করা হয়ে গেছে আমার। চলে এলাম রান্নাঘরে, একটু মুগ সেদ্ধ করব। আজকে সকালে আমরা এই মুগ সেদ্ধটাই খাবো। একটু অল্প জল দিয়ে আর একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব। এই কুকারটা কিনেছিলাম, আমাকে দেখতে ভালো লাগছিল বলে কিনেছি, কিন্তু জানেন তো কুকারটা আমি লাগাতে পারি না। আমার না ঠিক তারপরে যেন কাজ করতে যেন অসুবিধা হয় কুকারটা নিয়ে। আমার আরেকটা সিলভারের কুকার আছে, তো সেটা একটু বড় বলে আমি ভাবলাম অল্প মুগ ডাল তো মুগ, গোটা মুগ আর কি। তো আমি ভাবলাম এটাতেই সেদ্ধ করে নিই। এই দেখুন না, তখন থেকে হড়বড় করছি, লাগাতে আর পারছি না। যাই হোক, কোনো রকমে অনেক কষ্টে ওকে আমি লাগিয়েছি। এটা এখন 4-5টা সিটি দেব। চলুন বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। আজ দুপুরে রান্না করব, নিরামিষ রান্না হবে। পটল নতুন উঠেছে, তো পটল নিয়ে এসেছে, কিন্তু পটলের বেশ দাম খড়গপুরে। আপনারা কে কে খড়গপুর চেনেন একটু জানাবেন। আমি খড়গপুরে থাকি। পটল কিন্তু এই সবে উঠেছে, এখানে কিন্তু 100 টাকা কিলো নিচ্ছে। 300 পটলের দাম 30 টাকা। কিন্তু পটলগুলো ভালো, বেশ বড় সাইজের, খেতেও স্বাদ ছিল। সেগুলোই আমি এখন কেটে নিচ্ছি। আর একটু লাউ ডাঁটা কেটেছি, সেটা একটু আলু দিয়ে পোস্ত করব, আর একটু বেগুন ভাজা করব। আর দেখি একটু অল্প হয়তো ডাল করব, বাস আর কিছু করতে হবে না। আজকে ওই দিয়ে দুপুরে খাওয়াটা আমাদের হয়ে যাবে। একটা শশাও ছিল, সেটাও কেটে নিলাম, একটু পুচু সোনাকে দেবো, আমার ভুতু আছে, সে একটু খাবে, আর বাকিটা আমরাও খাবো। একটি কাণ্ড দেখুন, ছেলের কিছুদিন আগে জন্মদিন গেল, আপনাদের সাথে শেয়ার করেছি। আমি কিন্তু এবারে কিছু অনুষ্ঠান করিনি, কাউকে ডেকে খাওয়া দাওয়া কিছু ব্যবস্থা করিনি। কিন্তু তার বন্ধুরা দেখুন, ছোট ছোট বাচ্চাদের কত বুদ্ধি। বন্ধুরা স্কুলে তাকে যাওয়ার পর আসার সময় গিফটগুলো দিয়েছে। স্কুল থেকে আসার সময় তারা গিফটগুলো ওর হাতে দিয়েছে। এই দেখুন, কে কাপ দিয়েছে, কে চকলেট দিয়েছে, কে আবার পারফিউম দিয়েছে। কি লজ্জার বিষয়! বাচ্চা বাচ্চা ছেলেগুলো পাকামো দেখে না আমার খারাপ লাগছে। মনে হচ্ছে করে দিলেই হতো, তো আর করা হয়নি। তাই আমার ছেলে বলছে, মা দেখো আমি কি করি বল, দিয়েছে আর ভালোবেসে কিছু একটা ব্যবস্থা করতে হবে, তাদেরকে একটু একদিন খাওয়া দাওয়া করিয়ে দিস, তাহলেই হলো। বলছে ঠিক আছে। এই বলে ছেলেকে সান্ত্বনা তো দিয়েছি, দেখা যাক যদি আমি বাড়িতেও না করি, তো ওরা একটা জায়গায় হোটেলে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবে, আমি টাকা দিয়ে দেব। এই বলেছি, দেখি কবে করে। যাই হোক, আলোচনা করব, তারপরে যা হবে হবে। আরেকটি জিনিস দেখুন, আমার হাতের কাছে ছিল, তাই আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যখন করোনা চলছিল, কোভিড টাইম, তখন আমি বাড়িতে বসেছিলাম, তো তখন আমি এই কাজটি ধরেছিলাম। তো উল কেনার খুব সমস্যা হয়ে গেছিলো, তাই আমি এখনও পর্যন্ত কাজটা কমপ্লিট করতে পারিনি। তখন উল পাওয়া যাচ্ছিলো, কিছুদিন আমি কিনে নিয়ে আসছিলাম, তারপর দেখছি একদমই উল আর আসছে না। এই দেখুন, কিছুটা কাজ হয়েছে, আর কিছুটা কাজ বাকিও রয়ে গেছে। এটি আমার ছোট টি টেবিল ক্লথ। কেমন লাগছে বলুন তো? দেখতে তো ভারী সুন্দর, আমার কালারটাও খুব সুন্দর, পছন্দ হয়েছে কালারটা খুব। তো আপনাদের কেমন হয়েছে একটু জানাবেন। তারপর আমি চলে এলাম, আমার বিছানাটাও গোছানো হয়নি, তো সেটাই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করব, পুজো দেব, তারপরে রান্নাঘরে আবার চলে এলাম। স্নান পুজো খাওয়া দাওয়া সব হয়ে যাওয়ার পর আমি এলাম রান্না করতে।
অল্প তেলে একটু বেগুনগুলো ছেড়েছিলাম। আমি কিন্তু কম তেলে চেষ্টা করি, পারি না একটু কম তেলে রান্নাবান্না করবার। এবার ওই কড়াইতে আমি আর ধুলাম না, একটু তেল দিয়ে দিলাম। আমি পটলগুলো আছে ওগুলো একটু ভেজে নিই, তারপরে তরকারিটা নিরামিষ করব, হয়ে যাবে। পটলগুলো আমি তুলে দিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। আরেক পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর লাউ ডাঁটা পোস্তটাও করব। একটা কড়াইতে না করতে গেলে অনেক সময় লেগে যাবে। এদিকে পটলের তরকারিটা হয়ে যাক, ও পাশে আমি আরেকটা কড়াইতে লাউ ডাঁটা পোস্তটাও বসিয়ে দেব। তো আপনাদের আমার ভিডিওগুলি কেমন লাগে একটু জানাবেন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। যদি একটু ভালো লাগে আপনাদের, তো আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার ভালো লাগে ভিডিওগুলো, তো একটু সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেও থাকবেন। আমি এখন প্রথম ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো আমার একটু কথাবার্তাগুলো একটু হয়তো ভুলভ্রান্তি হয়ে যাবে, তো আপনারা একটু নিজেরা মানিয়ে গুছিয়ে নেবেন। এই দেখুন পটলের তরকারিটা আমি করছি।